যা চলছে তো চরম অরাজকতা একেবারে বাংলাদেশ জুড়ে। বাংলাদেশের আমজনতা কি নিস্তার পাবেন, কি বলবেন? হ্যাঁ, দেখুন, এটাই বোধহয় লক্ষ্য ছিল যারা বাংলাদেশে একটা নির্বাচিত সরকারকে ফেলল। আমরা জানি আমাদের দেশে $21 বিলিয়ন দেওয়া হয়েছিল এবং বাংলাদেশে 29 মিলিয়ন, আর একটু বেশি টাকা দেওয়া হয়েছিল ইউএসএআইডির তরফ থেকে। এছাড়া ওপেন সোসাইটি ফাউন্ডেশন, ডিপ স্টেট, তাদের একটা টাকা ছিল, আইএসআই এর টাকা ছিল, রসদ ছিল। এখন লক্ষ্য ছিল একটা হচ্ছে সেখানকার যে একটা নির্বাচিত সরকার মোটামুটি যারা বাংলাদেশকে একটা দিশা দেখাতে পারছিল, উন্নয়নের কি বন্যা না হলেও উন্নয়নের নানা দিক মানুষ দেখতে পাচ্ছিল। বাংলাদেশ একটা তার উত্তরণ ঘটেছিল লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে সেই ডেভেলপিং কান্ট্রিতে একটা উত্তরণ হয়েছিল, আন্তর্জাতিক মহলে ইউনাইটেড নেশনস স্বীকৃতি দিয়েছিল। এখন বোঝাই যাচ্ছে যে মৌলবাদীরা বাংলাদেশের এই যে উন্নয়ন তাকে ভালো চোখে দেখেনি। তারা মনে করলো যে এই উন্নয়নকে যদি ভেঙে চুরমার করে দেওয়া যায়, মানুষের কাছে যে নিউট্রাল সেকুলার স্বপ্ন ভেঙে দেওয়া যায়, তাদের কাছে একটা মৌলবাদের জিগির তোলা যায়, সবকিছুই বুঝি ধর্মগ্রন্থে লেখা আছে, ধর্মগ্রন্থ অনুযায়ী দেশকে চালনা করতে হবে, যেটা পাকিস্তান করেছে, আফগানিস্তান করেছে, আরও কি বেশ কিছু দেশ হয়তো করেছে। তারা মনে করছে সেভাবেই চললেই বুঝি একমাত্র মুক্তির পথ। এইভাবেই বাংলাদেশকে তৈরি করার চেষ্টা শুরু হয়ে গেছে। আপনারা যেটা জানালেন, ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিশনের যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, প্রায় 1400 মানুষকে মেরে ফেলা হয়েছে এই ইউনূস শাসনে। একটা টোটাল অরাজকতা, মানে কিছুতেই সরকারের কোনো ধরনের ভূমিকা নেই ল অ্যান্ড অর্ডার মেনটেন করা।